প্রথম টেস্ট শুরুর আর মাত্র 2 দিন বাকি। মঙ্গলবার থেকে মাঠে গড়াবে টেস্ট। ঠিক এই সময়ই জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলের প্রধান কোচ ফিল সিমন্স রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে দলের সঙ্গে ছিলেন না মিরাজ। ব্যাটে বলে আগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি। সাকিব আল হাসান ব্রাত্য হয়ে যাওয়ার পর থেকে তার গুরুত্বটা বেড়ে গেছে বহুগুণে। গলের স্পিন বান্ধব কন্ডিশনে সেটা পাল্লা দিয়ে বেড়ে গেছে। প্রথম টেস্টেও তাকে নিয়ে আসায় ছিল বাংলাদেশ। মিরাজের অসুস্থতার ফলে দলের একাদশ তৈরিতেও অসুবিধা হচ্ছে এখন। স্পিনিং অলরাউন্ডারের ভূমিকায় কে খেলবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, আজ সকালে সর্বশেষ খবর হলো গত কয়েকদিনে ও অনেকটা সুস্থ হয়েছে। ওষুধ নেওয়ার পর ও সন্ধ্যায় ওর অবস্থা কেমন থাকে সেটা দেখা হবে। আশা করছি আগামীকাল অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে। মিরাজ খেলতে না পারলে স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে স্পিন আক্রমণের মূল দায়িত্বে থাকেন মিরাজ। সেই শূন্যস্থানটা বাংলাদেশ ভরাবে কাকে দিয়ে? সিমন্স বলেন, এতে অবশ্যই কিছুটা দুশ্চিন্তার যোগ হয়। তবে একজনের সমস্যা অন্য কারোর জন্য সুযোগ এনে দিতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, এখনও একাদশ চূড়ান্ত হয়নি। সোমবার মাঠের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক বৃষ্টির কারণে কন্ডিশন নিয়ে তৈরি হয়েছে আরও অনিশ্চয়তা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হবে মঙ্গলবার। এই সিরিজ দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে বাংলাদেশ। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।